জাতীয় দল, এ দল কিংবা বিসিবির এইচপি দল, কোথাও নেই রিশাদ হোসেন, কিন্তু মিরপুরে ঠিকই আছেন। চাইলেই অবসর সময়টা বিশ্রাম নিয়ে কাটাতে পারতেন, কিন্তু রিশাদ তা করেননি। বিসিবির পাকিস্তানি কোচ শহীদ মাহমুদকে নিয়ে নিজের বোলিংয়ের ধার বাড়াচ্ছেন মিরপুরের একাডেমি মাঠে। বোলিংয়ে যোগ করার চেষ্টা করছেন নতুন অস্ত্র। রিশাদ নিজেও জানেন, আধুনিক ক্রিকেটে টিকে থাকতে হলে আনতে হবে নতুনত্ব। অধ্যবসায়ে রিশাদ সেটারই চেষ্টা করছেন। লেগ স্পিনারদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ একটু আলগা হওয়া, একটা দুইটা ফুলটস বল, কিছু শর্ট বল করা খুবই নিয়মিত দৃশ্য। ঋষাদের মতো অনভিজ্ঞ লেগ স্পিনারদের জন্য সেটা আরও বেশি। কিন্তু দেশের প্রথম বিশেষজ্ঞ লেগ স্পিনার বিশ্বকাপের ময়দানে দেখিয়েছেন মুন্সিয়ানা। নিখুঁত লাইন লেন্থে বোলিং করে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের করেছেন বোতলবন্দি। মিলেছে বিরাট কোহলি, রশিদ খানদের মতো গ্রেটদের বাহবাও। সব অপ্রাপ্তির মাঝে বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি যেন ছিল রিশাদ হোসেন। 7 ম্যাচে 7 ইকোনমিতে 14 উইকেট নিয়ে নিজের সক্ষমতার জানান দিয়ে এসেছেন। প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে সবাইকে বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া হতে চান। দেশের ক্রিকেটে লেগ স্পিনারদের আক্ষেপটা ঘোচাতে চান। যে দেশটাতে লেগ স্পিনাররা ছিল উপেক্ষিত, সেই দেশটা এখন লেগ স্পিনার খুঁজে আনতে মোটা অঙ্কে নিয়োগ দিয়েছে বিদেশি কোচকে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে লেগ স্পিনার খুঁজে আনা পাকিস্তানি শহীদ মাহমুদকে ক্রিকেট বোর্ড প্রতি মাসে দিচ্ছে 5 লাখ টাকা। তার অধীনে বর্তমানে 11 জন উদীয়মান লেগ স্পিনার কাজ করে যাচ্ছেন। সেই শহীদ মাহমুদ রিশাদের অবসর সময়ের সঙ্গী হয়েছেন। মিরপুরের একাডেমি মাঠে তাকে নিয়ে নতুন কিছুরই চেষ্টা করে যাচ্ছেন। লেগ স্পিনটা রিশাদের ন্যাচারাল, সেই সাথে গুগলিটা ভালোই করতে পারেন। এবার স্লাইডার টপ স্পিনে শান দেওয়াচ্ছেন পাকিস্তানি শহীদ মাহমুদ। সাদা বলেই করছেন বেশিরভাগ বল, সেই সাথে মাঝে মধ্যে লাল বলেও হাত ঘোরাচ্ছেন। বিসিবি এখনও লাল বলে রিশাদকে চিন্তা না করলেও টেস্ট ক্রিকেটে একটা লেগ স্পিনার বড্ড দরকার বাংলাদেশের। একটা সময় ঘরোয়া ক্রিকেটে উপেক্ষিত থাকা রিশাদ হতাশ না হয়ে পরিশ্রম করে নিজের জায়গাটা পাকাপোক্ত করেছেন। রিশাদকে রোল মডেল মনে করে দেশের ক্রিকেটে আসুক আরও নতুন লেগ স্পিনার। ওদের পরিচর্যার জন্য শহীদ মাহমুদ তো আছেনই। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।